আমরা এর আগে আপনাদেরকে বলছিলাম যে অ্যাড ম্যানেজারের কাজ কি, মানে অ্যাড ম্যানেজার সম্পর্কে একটু বেসিক ধারণা আমরা এর আগেও নিয়েছি। আজকে আমরা একটা অ্যাড ক্যাম্পেইন রান করে দেখাবো। তো অ্যাড ক্যাম্পেইন রান করার আগে সর্বপ্রথম আমাদেরকে ফেসবুকটা অন করতে হবে। এখান থেকে ফেসবুক অন করার পরে আর এই সাইড থেকে আমরা অ্যাডস লিখে সার্চ দেবো। অ্যাড ম্যানেজার যেটা আছে, অ্যাড ম্যানেজার, এই অ্যাড ম্যানেজার লিখে আমরা সার্চ দিলাম। শুধুমাত্র এই অ্যাড ম্যানেজার দিয়ে আপনি কিন্তু মার্কেট প্লেসের বাইরে বেশি ক্লায়েন্ট পাবেন। মার্কেট প্লেস তো পাবেন, মার্কেট প্লেসের বাইরে বেশি পাবেন, কারণ প্রত্যেকটা ব্যক্তি চায় তাদের অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য। এখন আপনি যেই অ্যাড ক্যাম্পেইনটা রান করতে যাচ্ছেন, সবার আগে সেই পেজটাতে আপনাকে ঢুকতে হবে, যাতে করে সেই পেজ সম্পর্কে আপনার। এখানে কি নেটের প্রবলেম? সবাই মনে হয় এই নেটটা ইউজ করতেছেন, তাই না? বলেন তো এই কথা, এই জিনিসটা কেন আসছিল? নেটের সমস্যার কারণে না, সমস্যা ছিল আমি ছিলাম কিসে? আমি ছিলাম একটা পেজের ভিতরে। এখন আমি আমার কিসে আসলাম? আমি আমার প্রোফাইলে আসলাম। প্রোফাইলে যখন থাকবেন তখনই অ্যাড ম্যানেজারে ঢুকবেন, তাহলে আপনার কোনো প্রবলেম ফেস হবে না। দেখেন এখন সব কিছু কিন্তু ঠিকঠাক চলে আসছে। এখন একটা অ্যাড ক্যাম্পেইন আমরা রান করবো আমাদের যে পেজ আছে সেই পেজ অনুযায়ী। আমাদের যে পেজ আছে সবার আগে সেই পেজটাতে ঢুকতে হবে, এবং যেই পোস্টটা আপনি করতে যাচ্ছেন সেই পোস্টটা সম্পর্কে আপনাকে একটু ভালোভাবে ধারণা করে নিতে হবে। এখানে অনেকগুলো পেজ রয়েছে, প্রত্যেকটা পেজেই কাজ চলতেছে। এখন আমরা চাচ্ছি যে এই ডিজিটাল ভ্যালির যে কোনো একটা পোস্ট আমরা এক ক্যাম্পেইনের জন্য ব্যবহার করব। আমরা সেই পেজে ঢুকবো, ঢোকার পরে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আসলে আমি কোন ভিডিওটা অথবা কোন পোস্টটা বুস্ট করতে যাচ্ছি। আমি একটা ভিডিও বুস্ট করতে যাচ্ছি, তাহলে সবার আগে আমরা ভিডিও সেকশনে গেলাম। ভিডিও সেকশন থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমরা কোন ভিডিওটা বুস্ট করব। মানে সবার আগে আমাকে খুঁজে বের করতে হবে যে আমি কোন পোস্টটাকে করতে যাচ্ছি। আমাদের অসংখ্য ভিডিও রয়েছে। এখন যেই ভিডিওটা আমরা বুস্ট করতে যাচ্ছি সেই পোস্টটাকে আবার আলাদাভাবে সিলেক্ট করতে হবে। আর এই সাইড থেকে আপনার অ্যাড ম্যানেজারে চলে আসছে। অ্যাড ম্যানেজার থেকে আমরা যে পোস্টটা বুস্ট করবো, তাহলে বুস্ট করার ক্ষেত্রে সবার আগে আমাদেরকে কোথায় যেতে হবে? সবার আগে যেতে হবে ক্রিয়েট অপশনে। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে সবার সামনে এই চারটা আমি যাচ্ছি, আমি আমার রিকোয়ারমেন্টটা বলতেছি। আমি চাচ্ছি যে আমার কোনো ভর্তি কোনো কিছু জানার দরকার নেই, পাওয়ার দরকার নেই, বিক্রি হওয়ার দরকার নেই। আমারটা কি কোনো প্রোডাক্ট না সার্ভিস? সার্ভিস। যদি সার্ভিস হয় তাহলে কি এটিতে কোনো লাভ আছে আমার? এটা কিসের জন্য? সেলস। তাহলে বিক্রির জন্য। আমার কি বিক্রি দরকার হচ্ছে? বিক্রি কিন্তু দরকার হচ্ছে না। আমার দরকার মানুষের কাছে বেশি বেশি প্রচার, মানুষ যেন ক্লিক করলে ঘুরে ফিরে আমি তার সামনে চলে যাই। কারণ এইটার জন্য আমি কি ট্রাফিক করব? ট্রাফিক করব না। কেন করব না? ট্রাফিকের জন্য কি দরকার? ওই ডেটা একটা নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়ে যাওয়া দরকার। আমার তো এটা দরকার নেই। আচ্ছা, আমার কি অ্যাপ প্রমোশন দরকার আছে? অ্যাপ প্রমোশন দরকার। আমার কি লিডের দরকার আছে? লিডের দরকার নেই। তাহলে আমার দরকার কিন্তু অ্যাওয়ারনেস অথবা এঙ্গেজমেন্ট, এই দুইটা। আচ্ছা, এই দুইটার ভিতরে পার্থক্যটা কি? একই রকম কাজ কিন্তু একটু সিমিলার। এইটা দিলে মানুষের কাছে বেশি বেশি প্রচার হবে, মানুষের কাছে বেশি যাবে, রিচ হবে অনেক বেশি। আর এইটা দিলে বেশি বেশি লাইক, কমেন্ট, ভিউ হবে। ঠিক আছে? এটার থেকে ভিউ এটাও বেশি হবে, কিন্তু আমি চাচ্ছি মানুষের কাছে প্রচারের জন্য। তো প্রচার যদি বেশি করতে হয় তাহলে আমি এইটাকে সিলেক্ট করলাম। আর আমাকে সবার আগে আমাকে খুঁজে বের করতে হবে যে আমি কোন পোস্টটাকে বেশি মার্কেটিং করতে যাচ্ছি, মানুষের সাথে প্রচার করতে যাচ্ছি। তো আমি চাচ্ছি যে এই যে পোস্টটা আছে এই পোস্টটা আমি কি করব? আমি এক ক্যাম্পেইনের জন্য ব্যবহার করব। আমি সেই পোস্টটা অন আমি করলাম। আলহামদুলিল্লাহ কাজ করছি। অন আমার করার পরে আমি এটা অফ করলাম এখানে। আর এই সাইড থেকে এখন আমরা রিচার্জ ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা সিলেক্ট করলাম, করে আমরা কন্টিনিউ করলাম। এখন দেখেন এই যে আমরা সিলেক্ট করলাম, এখানে বেসিক্যালি আমরা কি কি পাচ্ছি এই জিনিসটাকে আমি বুঝতে হবে। আমি পাচ্ছি কি? রিচ পাচ্ছি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আমাদের একটা ব্র্যান্ড না ডিজিটাল ভ্যালি? ডিজিটাল ভ্যালি একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা মানুষের কাছে প্রচার হচ্ছে। তারপরে কি হচ্ছে? ভিডিও ভিউ হচ্ছে, মানুষ আমাদের ভিডিওটা বেশি বেশি দেখতেছে। তারপরে কি কি বলতেছে এটা? স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। আমার যে প্রতিষ্ঠানটা এখানে আছে মানুষকে জানাতে হবে না? তো এই কারণে আমার জন্য এইটাই পারফেক্ট। তো এটা সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক তিনটা ইন্টারফেস চলে আসলো, তিনটা ক্যাটাগরি চলে আসলো, প্রথমে একটা, দ্বিতীয় একটা, তৃতীয় একটা। এখন প্রথম যে ক্যাম্পেইন অপশনটা রয়েছে, প্রথম ক্যাম্পেইনে এখানে নাম দেওয়ার অপশন রয়েছে। এখন আমি চাইলে এখানে যে কোনো নাম দিতে পারবো।
এইটা জাস্ট আপনার সুবিধার্থে যে আপনি কোন অ্যাড ক্যাম্পেইনটা রান করতেছেন। এখানে যদি সাপোজ এখানে ডিজিটাল মার্কেটিং এর অ্যাড ক্যাম্পেইন, সব যদি ডিজিটাল মার্কেটিং হয় আমি কি বুঝতে পারবো যে অ্যাড ক্যাম্পেইনে চলতেছে কিনা। এখানে সবার নাম যদি এক হয় আমি কি আমার কনফিউশনে পড়ে যাবো না? তো তারিফ নামে যদি সবাই থাকে আমি তারিফ ডাক ওনাকে রাখলাম, শুনলোই নি। তো এই বোঝার সুবিধার্থে আমি কোন অ্যাড ক্যাম্পেইনটা রান করতে হবে সেটা আমাকে জাস্ট সিলেক্ট করতে হবে। তাহলে আমি করতেছি ডিজিটাল মার্কেটিং নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তাহলে ডিজিটাল ভ্যালি নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা জাস্ট আমার শুধু আমি দেখতে পাবো। এই নামটা আমি কপি করলাম। প্রথম ধাপে কিন্তু আরো অনেক ক্যাটাগরি রয়েছে, এবি টেস্ট, তারপরে অ্যাডভার্টাইজ, ক্যাম্পেইন, বাজেট, এরকম রয়েছে। আমরা এই পেজে আর কোনো কাজ করবো না, এই পেজটা যেভাবে আছে ঠিক এইভাবে থাকবে, শুধুমাত্র নামটা চেঞ্জ হবে। দ্বিতীয়টাই হলো মেন কাজ। এইটাই হলো মানুষকে স্পেসিফিকভাবে আপনাকে সিলেক্ট করা, যে আমি আপনাকে টার্গেট করতে যাচ্ছি, যে ভিডিও বেশি চাই তাহলে আমি ভিডিওর জন্য অ্যাড ক্যাম্পেইনটা করবো। তো এখানে আসলাম, আসার পরে সবার আগে এই এখানেও একটা নাম রয়েছে দেখেন, যে নামটা আমরা প্রথমে দিয়েছিলাম এই নামটাই আমরা এখানে দেব। দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে আমার কি এই পেজটা সিলেক্ট করার কথা? এখানে একটা রয়েছে বায়ারের আইসিটি কেয়ার, এটা তো আমার না। আমি কোনটাই করবো অ্যাড ক্যাম্পেইন? ডিজিটাল ভ্যালি। তাহলে ডিজিটাল ভ্যালিকে আমাকে সিলেক্ট করতে হবে। ডিজিটাল ভ্যালি আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি নিচের দিকে আসবো। এখানে দুইটা জিনিস রয়েছে দেখেন, বাজেট এবং অ্যামাউন্ট। এখন এখানে রয়েছে ডেলি বাজেট আর একটা রয়েছে লাইফ টাইম। এই ডেলি বাজেট এবং লাইফ টাইম হিসেবে পার্থক্য হলো, যদি আপনি ডেলি বাজেট দিয়ে দেন তাহলে এটা অনির্দিষ্টকালের জন্য হতেই থাকবে, $5 অথবা $2 করে দেন, প্রত্যেকদিন $2 করে একদম ম্যাক্সিমাম কাটবে। আর যদি লাইফ টাইম দেন, যে আমাদের একটা বাজেট রয়েছে যে $50 বুস্ট রান করবো, তাহলে $50 সিলেক্ট করে দিলেন, 10 দিন অথবা 5 দিন, ওই 5 দিনের ভিতরে $50 কাটবে, কোনো হবে না। তো আমরা দিচ্ছি লাইফ টাইম বাজেট, অথবা ডেলি বাজেট দিলে কত করে আসছে, প্রত্যেকদিন যদি 2 করে দিই। আচ্ছা, আমরা ডেলি বাজেট দিলাম আমরা $1। ডেলি বাজেট $1। এখন $1 দেওয়ার পরে এখন এখানে তারিখ কত? 15। এখন আমি এখানে লাল দাগ কেন আসতেছে না বলেন তো? রাইট, তার মানে আমি কিন্তু এখানে কোনো বাজেট ফিক্স করিনি যে $5 7 দিন এরকম কোনো সিলেক্ট করিনি। আমাকে প্রত্যেকদিন $1 করে কাটবে যতদিন পর্যন্ত আমি না অফ করতেছি। তো এখানে হলো 15 তারিখ দেওয়া রয়েছে। আমি এখানে একটা অপশন রয়েছে, এটা কি, এটা আমি অ্যান্ডেড উঠাই দিলাম। উঠাই দিলে অ্যান্ডেড আসবে না। আমি যদি এখানে সিলেক্ট করে দিই তাহলে এখানে হলো কত তারিখ আজকে? 15 তারিখ। আমি এখান থেকে 20 তারিখ দিয়ে দিলাম, তাহলে প্রতিদিন $1 করে কাটবে, 5 দিন $5। এটা আমার কমপ্লিট হয়ে গেল। এখানে যদি আমি লাইফ টাইম দিতাম তাহলে কি হতো? যদি লাইফ টাইম দিতাম আর এখানে যদি আমি $5 অথবা $4 দিতাম তাহলে কি আমার হতো? কি দেখাচ্ছে? লাল দেখাচ্ছে। কারণ কি? $5 নিচে বলে কথা না, এখানে আমার টাইমের সাথে হবে না, এই কারণে বেসিক্যালি আমার কিন্তু এখানে প্রবলেম হয়ে গেছে। $500 এই দিলে আমার যা আছে সব শেখাই না গেল। আচ্ছা, এখন আমার এখানে $5 দেওয়া হয়েছে, কিন্তু একটু টাইমের বিষয়টা ডিস্টেন্স হয়ে গেছে দেখেন এখানে টাইমের, এই কারণে বলতেছে যে টাইমটা একটু রিসেট করে নেওয়া যাবে। রিসেট করা ডান হয়ে গেল, মানে নিচের দিকে আসতে হবে। এখন আমার যে এই যে আমি সবকিছু করলাম, $5 সিলেক্ট করলাম, অ্যাওয়ারনেস করলাম, এখন আমি কাদেরকে দেখাতে যাচ্ছি, লোকেশন কোথায়, এই জিনিসগুলো আমাদেরকে একটা সেটিং করতে হবে। দেখেন এই অ্যাডভান্স প্লাস অ্যাডভার্টাইজ প্লাস অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এই অপশনটা রয়েছে। এখান থেকে আপনাদের নিচের দিকে একটা অপশন রয়েছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স নামে। সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করার পরে আমাদের ইউজ অরিজিনাল অডিয়েন্স নামে একটা অপশন আছে। এই অপশনটাতে ক্লিক করার পরে আমাকে বাকি অপশনগুলো দিবে যে আমি কাদেরকে টার্গেট করবো। এখানে দেখেন একেবারে 3টা ক্যাটাগরিতে ভাগ করে দিচ্ছি, 1টা 2টা 3টা। এই যে সবার আগে আমি চাচ্ছি কাদের, আমি বেসিক্যালি ফিজিক্যালি করাতে চাচ্ছি, তাহলে কি বাংলাদেশ দিলে হবে আমার? কাদেরকে দিতে, কোন জায়গায় দিতে হবে?
আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যশোর দিলাম। যশোর, আমরা যশোর সিলেক্ট করেছি। আচ্ছা, তাহলে আমরা লোকেশনটা সিলেক্ট করলাম, লোকেশনটা আমাদের এখনো সিলেক্ট হয়নি। আমি চাচ্ছি যে যশোর সহ 50 কিলোমিটার ভিতরে, যশোর থেকে 50 কিলোমিটার ভিতরে যারা আছে, ইন্ডিয়া চলে যাবেন, ওইটা গেলে ইন্ডিয়া দেখাবে না, শুধুমাত্র এই বাংলাদেশ কান্ট্রি দেখায়। তাহলে আমাকে যশোর সহ 50 কিলোমিটার ভিতরে যারা আছে তারাই শুধু দেখবে। এখন এইটা এখান থেকে ঠিক আছে। আর যদি আশেপাশে কেউ থাকে, তাহলে আশেপাশে কারা আছে, আশেপাশে দেখতে হবে যে আশেপাশে থেকে মানুষজন আসতে পারে কিনা। পাবনা কি কাছে? না, পাবনা কাছে আছে। আচ্ছা, আমরা খুলনারও কিছু খুলনাকে সিলেক্ট করি। খুলনাকে সিলেক্ট করার পরে আমরা কি খুলনার একটা 10 কিলোমিটার পর্যন্ত দিয়ে দিব, যাতে করে, আচ্ছা ঠিক আছে, ভিতরেই পড়ে গেছে। খুলনাকে আমরা দিয়ে দিলাম। খুলনার 25 কিলোমিটার, যশোরের 50 কিলোমিটার। তারপরে আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। আসার পরে এখানে অডিয়েন্স রয়েছে, অডিয়েন্স যেভাবে আছে অডিয়েন্স এভাবেই থাকবে, শুধু অডিয়েন্সটা একটু কমাই দিব, 48, 45, 48, 42। এখন আপনাদের থেকেও বৃদ্ধরা যারা, মানে বয়স্ক যারা, তারা শিখতে বেশি ইন্টারেস্টেড। এই সন্ধ্যাকালের একটা ব্যাচ হয়তো বা রান করতে পারি, ওই ব্যাচে সবথেকে বেশি স্টুডেন্ট হচ্ছে আর কি, সব আপনাদের আব্বু আম্মু বয়সে যারা, তারা অল জেন্ডার। অল জেন্ডার দেখে চলে আসবো। লাইফ টাইম বাজেট কেন, ডেলি বাজেট, ডেলি বাজেট কত করে ছিল? $1। তাহলে এটা দেওয়ার পরে আমরা চলে গেছিলাম হলো অডিয়েন্স সেকশনে। অডিয়েন্স সেকশন থেকে আমরা শুধু সিলেক্ট করতেছিলাম হলো লোকেশনটা, তারপরে চলে আসলাম বয়সটা। তারপরে আমরা কাদেরকে দেখাতে চাই, ছেলেদের নাকি মেয়েদের? সবাই ফ্রিল্যান্সিং শিখতে চাই, তাহলে সবাইকে সিলেক্ট করলাম। এখন সব থেকে ইম্পর্টেন্ট সেকশনে আমরা চলে আসি, ডিটেল টার্গেটিং। এইটার মাধ্যমেই বেসিক্যালি আমরা আপনাদেরকে দেখাই যে যে অ্যাডটা আপনাকে দেখাতে হবে, ফেসবুকে এটাতে বোঝাই দিচ্ছি। এখন এখানে কি কি লিখতে হবে, এখানে সবার আগে আমরা টার্গেট করি স্টুডেন্টদের, STUDENT, স্টুডেন্ট। স্টুডেন্ট যারা ছিল অথবা তাদেরকে এই অপশনটাতে যে আমরা সিলেক্ট করে দিতে হবে। এই সাজেস্ট অপশনে ক্লিক করলে দেখেন সবার আগে আমরা কি করলাম, সবার আগে আমরা স্টুডেন্ট দিয়েছি। স্টুডেন্ট দেওয়ার পরে 100 লেবুর শক্তি, তাই তো? আচ্ছা, এখান থেকে স্টুডেন্ট দেওয়ার পরে আপনারা দেখেন এই সেক্টরটাতে একটা সাজেস্টেড নামে একটা অপশন রয়েছে। আমি মনে হয় একটা সিলেক্ট, আমি আবার একবার দেখাই দিচ্ছি। এখানে এসে সার্চ দেওয়ার অপশন, এখানে এসে আমরা কি করলাম, STUDENT, স্টুডেন্ট। স্টুডেন্ট দেওয়ার পর আমরা স্টুডেন্টকে সিলেক্ট করলাম। এখন এই সাজেশন অপশনটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে এই স্টুডেন্ট রিলেটেড যত রকম ট্যাগস রয়েছে সেগুলো আপনারা সিলেক্ট করার অপশন দিবে। তাহলে ইউনিভার্সিটিতে যারা পড়ে তারাও শিখতে আগ্রহী, সেটা সিলেক্ট করলাম। তারপরে কলেজে যারা পড়ে তাদেরকেও, স্কুলে হায়ার এডুকেশনে যারা পড়ে, কলেজে পড়ে, এখন আপনার সামনে এগুলো আসবে, তার মানে এগুলোই যে দিতে হবে বিষয়টা এরকম না, আপনি আলাদাভাবে সার্চ দিয়েও করতে পারেন। এখন সাব কলেজ, এটা কি দেওয়া যাবে? দেওয়া যাবে। কলেজ গ্রেড, যদি সে স্কুলে পড়ে তাহলে কি দেওয়া যাবে? স্কুলে, একেবারে স্কুলে পড়লে কিন্তু সে বাড়ি থেকে সাজেশন দেবে না, হয়তো কম্পিউটার কোর্সের জন্য সে পারফেক্ট, বাট কিন্তু সে হলো ফ্রিল্যান্সিং এর জন্য পারফেক্ট না। এই যে এইটা দেওয়া যেতে পারে, ব্যাচেলার ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি, মাস্টার ডিগ্রি। যারা মাস্টার পড়ে তারাও কিন্তু অলরেডি ডক্টরেট ডিগ্রি।
কয়টা করে দেওয়া যাবে ভাই? এখানে আপনি যত ইচ্ছা তত দিতে পারবেন। এখানে যত ভালোভাবে টার্গেট করবেন, এখানে যা চেঞ্জ করবে এখানে কিন্তু অডিয়েন্স দেখাবে যে এত মানুষকে আপনি টার্গেট করতেছেন। আমি যদি এখান থেকে করি, এই যতগুলো সিলেক্ট করলাম, যশোরের ভিতরে মানুষ আছে টোটাল এত, এই ক্যাটাগরির করে। হ্যাঁ, তাহলে কত আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 33 লাখ, 28 লাখ থেকে 33 লাখ মানুষ এর ভিতরে, যশোরের ভিতরে রয়েছে। তাহলে আমাকে এই জিনিসটাকে এত বড় বানানো যাবে না, একবার ছোট বানানো যাবে না, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রাখতে হবে, তাহলে মানুষের কাছে পৌঁছাবে। এবং $5 এত মানুষের কাছে পৌঁছাবে, এটাও আসলে সর্বোচ্চ 1 লাখের কাছে পৌঁছাতে পারে, সর্বোচ্চ। ওখানে রেস বলে একটা আমাদের নিচের দিকে যদি যাই, পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, নিচের দিকে হলো যদি যাই বিজনেস, নিচের দিকে যদি যাই আরো বিজনেস কলেজ ইনস্টিটিউট। আচ্ছা, এখন যতটুকু গেল ততটুকু মনে করেন আমরা দিয়েছি। এর পাশাপাশি আমাদেরকে ভাবতে হবে, মেন কথা এই জিনিসটা অনেক চিন্তা চেতনার একটা বিষয়, যে না আমি কাদেরকে তারা কারা হতে পারে। এই জিনিসটা কেউ কাউকে দেখায় দিতে পারবে না, শিখাই দিতে পারবে না, আমি জাস্ট আপনাকে একবার দেখাই দিব, কিন্তু ভেবে নিতে হবে যে কারা এই জিনিসটা নিতে পারে। এখন যারা বিজনেস ওনার রয়েছে, ছোট ছোট বিজনেস ওনার, USINESS বিজনেস, স্মল বিজনেসেস, SMAW, স্মল BUSINESS বি চলে আসছে। তারপরে যারা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে, তারা হলো কি অনলাইন বিভিন্ন পেজের অ্যাডমিন থাকে তারা, তাই না? পেজ অ্যাডমিন, গ্রুপ অ্যাডমিন, এই দেখেন অলরেডি চলে আসছে ফেসবুক পেজ অ্যাডমিন। আপনারা পেজ অ্যাডমিন না? আপনাদের সামনেও কিন্তু বেসিক্যালি ঘুরে ফিরে এই একটা যাবে। ট্রাভেল, আমি বিজনেস পেজ অ্যাডমিন দিলাম। যারা ট্রাভেল করে বেসিক্যালি তারাও ওয়ান কাইন্ডস অফ, এই যে রিটেল পেজ অ্যাডমিন। তারপরে রয়েছে ফুড অ্যান্ড রেস্টুরেন্ট পেজ অ্যাডমিন, ইউনিভার্সিটি ট্রাভেল টুরিস্ট, যারা সবচেয়ে বেশি ঘুরতে পছন্দ করে তারা এই জিনিসগুলো বেশি পছন্দ করে। আচ্ছা, এইগুলো দেওয়া হয়ে গেল। পাবলিক ইউনিভার্সিটি স্পোর্টস অ্যাডমিন। আচ্ছা আচ্ছা, এখন এইগুলো দেওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে ফেসবুকে পেমেন্ট করেছে কতদিনের ভিতরে, 90 দিনের ভিতরে। যতটুকু দরকার ছিল ততটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আর যদি আপনাদের কোনো মাথায় থাকে যে না এগুলো হলে হতে পারে, তাহলে আমরা এখান থেকে দিতে পারি ফ্রিল্যান্সিং যেহেতু শিখতে আগ্রহী, ফাইবার, FIVER, ফাইবার। দেখি ফাইবার দিয়ে সার্চ দেওয়ার পর আসে কিনা, আসছে। তাহলে ফাইবার রিলেটেড যেগুলো আছে, তাহলে ফাইবার আমাদেরকে সিলেক্ট করতে হবে। যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী হয়েছে, একবার হলেও ফাইবারে ঢুকছে, আর ফাইবারে ঢুকলে কি সেভ হয়ে থাকবে। তাহলে আমরা আবার এখানে ফ্রিল্যান্সিং লিখে সার্চ দেবো, FRLANCING, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার অলরেডি চলে আসছে। আউটসোর্সিং, OUTSOURCING, আউটসোর্সিং, এই যে আপওয়ার্ক, ফাইবার তো দিয়েছি, PPH, এটা আরেকটা মার্কেট প্লেস, PEOPL, পিপুল, এটা এখনো দেখাচ্ছে না। ওডেক্স নামটা তুমি জানো তাহলে? আপওয়ার্কের আগের নাম ছিল ওডেক্স, তখন 6-এ পড়ি না 7-এ পড়ি তখন এই নাম ছিল। তারপরে যাই যখন 8-এ পড়ি তখন নাম চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, আমাদের তাহলে কি করলাম, আমরা অডিয়েন্সগুলো সিলেক্ট করলাম। অডিয়েন্স আমাদের সিলেক্ট করা ডান, কিন্তু এখানে আর একটা জিনিস রয়েছে দেখেন, এই অডিয়েন্স করার পর সাজেশনে যে সব কিছু করলাম, পাশে আর একটা অপশন রয়েছে ব্রাউজ। যে এমনি এমনি তো থাকার কথা না, অবশ্যই কোনো কাজ আছে এখানে। ব্রাউজ অপশনে ক্লিক করলাম, এখানে 3টা ক্যাটাগরি আসলো। 3 ক্যাটাগরির ভিতরে এখানে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার, এই তিনটা ক্যাটাগরি রয়েছে। আমরা এখান থেকে সবার আগে চলে যাব আপনার ডেমোগ্রাফিতে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু অনেক অপশন চলে আসছে। এখানে দেখেন, আমাদের যদি একটু চেক দিই, এখানে আছে কি এডুকেশন রয়েছে, তারপরে ফিনান্সিয়াল রয়েছে, লাইফ বেন রয়েছে, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, তারপরে আমাদের বাকি যে অপশন ইন্টারেস্ট, বিহেভিয়ার আছে। আমরা সবার আগে কি করব, এডুকেশন অপশনে ক্লিক করব, এডুকেশন লেভেলে ক্লিক করব। লেভেলে ক্লিক করলে আমাদের ডিগ্রি
কলেজে যারা পড়ে তাদেরকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, এখানে কলেজে পড়ে সেটা সিলেক্ট করলাম, না এটা তো স্কুল। আমরা মাস্টার ডিগ্রি সিলেক্ট করা আছে সাম কলেজ। আচ্ছা, যদি কোনো জায়গায় উল্লেখ না থাকে তাদেরকেও দেখাতে হবে। আর নিচের দিকে যদি যাই, স্টাডি ফিল্ড এটা আমাদের লাগবে না। নিচের দিকে যদি যাই, ফিনান্সিয়াল অপশন চলে আসলো। আচ্ছা, ইন ইনকাম এই অপশনটা দিলাম 5%, মানে যারা চাকরি বাকরি করে, যারা ইনকাম করে তাদেরকেও আমি সিলেক্ট করতে আছি। লাইভ ইভেন্ট, লাইভ ইভেন্টে আসা। লাইভ ইভেন্ট বেসিক্যালি কি, যে কোনো অনুষ্ঠান হবে সামনের দিকে, তুমি হলো ইউনিভার্সিটি রয়েছে, ফ্যামিলি থেকে দূরে আছে, ফ্যামিলি থেকে দূরে থাকলে ফ্রিল্যান্সিং শিখতে পারবে। ফ্রম হোম এটাও করতে পারবে। বার্থডে থাকলে সে ফ্রিল্যান্সিং শিখতে যাবে না। এই সামনের সপ্তাহে আমার বার্থডে রয়েছে, কেউ কিন্তু তখন কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী হবে না, বা আগে আমি বার্থডে সেলিব্রেশন করে নিই তারপরে দেখবা না। তো ওগুলো দেওয়া যাবে না। নিউ জব এটা দেওয়া যাবে না, নিউ রিলেশনশিপে দেওয়া যাবে না। আচ্ছা, 1 বছর পরে যায় মনে আসতে পারে যে না আমার একটু করা দরকার আছে। প্যারেন্টস, প্যারেন্টসে আসার পরে অল প্যারেন্টস নামে একটা অপশন পাবেন। অল প্যারেন্টসে যাওয়ার পরে আমাদেরকে শুধুমাত্র এইটা টিক দিতে হবে। এখানে কি, ওই সকল প্যারেন্টসদের সামনেই আমার একটা শো হবে যাদের বয়স 18 থেকে 26। এর আগের প্যারেন্টসদের দিলে কি কোনো লাভ আছে আমার? কারণ তারা তো 9 থেকে 12 ছেলে মেয়ে মানুষ করতে নিয়েই ব্যস্ত আছে, তাদেরকে দেখায় আমাদের কোনো লাভ নাই। আর কেউ যদি একবার ক্লিক করে, ক্লিক করলেই কিন্তু আমাদের টাকাটা শুরু করবে। তো আমাদেরকে একেবারে টার্গেটেড মানুষদেরকে পৌঁছতে হবে। রিলেশনশিপ এটা খুবই একটা ইন্টারেস্টিং পার্ট। এই পার্টে আপনার যদি প্রোডাক্ট থাকে সেল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আচ্ছা, রিলেশনশিপ স্ট্যাটাস, যদি আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চান তাহলে রিলেশনশিপ, এই যে ইন এ রিলেশনশিপটা সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে কি হবে, প্রোডাক্ট সেল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে, বিশেষ করে ছেলে মেয়েদের যদি প্রোডাক্ট হয়ে থাকে। যেহেতু ফ্রিল্যান্সিং শেখাচ্ছি সেহেতু এখানে কেউই কোনো জিনিস শিখবে না রিলেশনশিপে নেই। সিঙ্গেল থাকলে হ্যাঁ সে একবার একটা কথা আছে যে শিখতেও পারে, রিলেশনশিপে থাকলে তারা শিখবে না। আচ্ছা, ওয়ার্ক অপশনে যদি আমরা ক্লিক করি, জব টাইটেল এখানে দরকার নাই। ইন্টারেস্ট আমাদের উপরে এগুলো শেষ, এবার ইন্টারেস্ট অপশনে চলে আসলাম। আমাদের ডেমোগ্রাফি শেষ হয়ে গেছে, এবার ইন্টারেস্ট শুরু হলো। ইন্টারেস্ট থেকে আমাদেরকে দেখতে হবে যে কোন অপশনটা আমাদের জন্য বেস্ট। তাহলে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে কাদেরকে আমরা সিলেক্ট করব। আচ্ছা, ফ্রেন্ডশিপ, চাইল্ডহুড, ম্যারেজ। আচ্ছা, বিবাহিতদের আমি দেখাতে যাচ্ছি, প্যারা একটু বেশি ওনাদের। তারপরে নিচের দিকে যদি যাই, শপিং, শপিং যে করবে, হ্যাঁ শপিং যারা করে তারাও, শপিং শপিং যারা করে তারাও ফ্রিল্যান্সিং করতে আগ্রহী আছে। বিশেষ করে এই সেক্টরটা বেশি আগ্রহী, টেকনোলজি রিলেটেড যারা আছে। তারপরে লাস্টের যে ধাপটা আছে, বিহেভিয়ারে চলে আসলাম। বিহেভিয়ারসে আসার পরে কোথায় বিহেভিয়ার, এই যে ইউনিভার্সিটি, এটা আমাদের দরকার নেই। তারপরে যদি আমরা মোবাইল ফোন ইউজার অ্যাক্টিভ, ডিজিটাল অ্যাক্টিভিটিস যদি ক্লিক করি, 6 মাসের ভিতরে ফেসবুকে পেমেন্ট করেছে, ডিজিটাল অ্যাক্টিভিটি, এইগুলো আমাদের তেমন একটা দরকার নেই। হ্যাঁ এইটা দরকার আছে, ট্রাভেলস, যারা ঘন ঘন ট্রাভেল করে তারা বেসিক্যালি এইগুলো শিখতে বেশি একটা আগ্রহী। হ্যাঁ, এগুলো সব সিলেক্ট করা ডান। কি বলতেছে বায়ার? তো হাওয়া হয়ে গেছে না, হয়নি ভাই। আছে। রিভিশন দিছিল মনে আবার ঠিক হয়ে গেছে। এখন সে বায়ার বলতেছে আমাকে দ্রুত কিছু শেখাও, না হলে আমি অর্ডার ক্যান্সেল করে দেবো। আচ্ছা, যাক, খুব ভালো। দাঁড়া, আমার মেসেজ দিচ্ছে নাকি? ভিডিওটা অফ করো। আচ্ছা, এই জায়গায় আসার পরে লাস্টের ধাপে চলে আসলাম। সবকিছুই তো মনে হয় আমাদের কমপ্লিট, কিন্তু একটা জিনিস মিস করেছেন, আনএমপ্লয়েড, তাই না? সে কিছু করে না, বেকার, বাপের হোটেলে বসে খায়, তাদেরকে তো টার্গেট করতে হবে। বানান কি? ইউএন PLOYED, PLOYED বানান ঠিক আছে? সেলফ এমপ্লয়েড। আচ্ছা, সেলফ এমপ্লয়েড লিখলেও
না ওরাই দিছে। ওটা ওরা সার্চ দিয়েছে। আচ্ছা যাই হোক, আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা একটু দেখি লাস্টের ধাপে, এবার আমাদের দ্বিতীয় ধাপও কিন্তু কমপ্লিট। লাস্টের ধাপে চলে আসবে ওটা। আমাদের লাস্টের ধাপে এসে আমাদের প্রথম কাজটা কি, নামটা চেঞ্জ করা। নাম আমরা চেঞ্জ করে দিলাম। নাম তো এটা ছিল না, নাম ছিল নাম আমরা চেঞ্জ করে দিলাম। নাম চেঞ্জ করার পরে আমরা নিচের দিকে আসবো। পেজ সেট করা আছে, নিচের দিকে আসার পরে এই জায়গায় একটা জিনিস দেখতে পাচ্ছেন, অ্যাড সেটআপ। এই অ্যাড সেটআপের এখানে ক্লিক রয়েছে ক্রিয়েট অ্যাড। এখানে তিনটা ক্যাটাগরি থাকবে, একটা হলো ক্রিয়েট অ্যাড, একটা রয়েছে ইউজ এক্সিস্টিং পোস্ট, আর একটা হচ্ছে ইউজ ক্রিয়েটিভ মোকআপ। তো এইটা মানে আমাদের কোনো পেজে কোনো পোস্ট থাকলে সেই পোস্টটা বুঝ না, এখান থেকে একটা পোস্ট রেডি করা যায়, ক্রিয়েট করা যায় এখান থেকে ক্রিয়েট করা যায়। তো আমি সেটা চাই না, আমি চাই যে 2 নম্বরটা, আমাদের যে পোস্টটা অলরেডি করা আছে সেই পোস্টটা আমি বুস্ট করতে চাচ্ছি। আচ্ছা না, পোস্ট এখান থেকে ক্রিয়েট করা যেতে পারে, অথবা আপনাদের অলরেডি পোস্ট করা আছে সেই পোস্টটা আপনি দেখাতে যাচ্ছেন। আমরা কি সিলেক্ট করলাম, ইউজ এক্সিস্টিং পোস্ট অপশনটা সিলেক্ট করে এই যে সিলেক্ট পোস্ট অপশনটাতে আমরা ক্লিক করব, মিডিয়াস অপশন যেটা রয়েছে। এখন ওই পোস্টটা খুঁজে পেতে তো অনেক টাইমের বিষয়, কারণ ওই পোস্টটা অনেক নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যে ভিডিওটা অন করছিলাম, এই ভিডিওর পিছনে দেখেন এই জায়গায় একটা নাম্বার রয়েছে, আছে এই নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা কপি করে এনে আমরা ওই সার্চ অপশনে বসাই দিলে এই ভিডিওটা আমরা অলরেডি পেয়ে যাব। এখানে এসে আমরা সার্চ করব, আমরা পেস্ট করে দিব, পেস্ট করার পরে ইন্টার চাপ দিলে অলরেডি আমাদের ওই পোস্টটাই এখানে চলে আসবে। টাইম নিচ্ছে, দেখেন আমি রিকমেন্ডেড পোস্ট আইডিতে যদি ক্লিক করি তাহলে ওই পোস্টটা আমার সামনে অটোমেটিক্যালি চলে আসবে। চলে আসছে না, যেতে যায় বহুদূর। এই অপশনটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি কন্টিনিউ করে ক্লিক করলাম। এই যে পোস্টটা ছিল, এই পোস্টটা এবং এই পোস্টটা দেখেন একই পোস্ট। অলরেডি পোস্টটা সিলেক্ট হয়ে গেছে। এবারে আমাদেরকে নিচের দিকে যাচ্ছি, আমরা নিচের দিকে যাচ্ছি। আমাদের হলো কল টু অ্যাকশন বাটন কি, সেন্ড মেসেজ। এই সাইডে সব কিছু দেওয়া রয়েছে। এখানে আমি যে পোস্টটা রেডি করছি সেই পোস্টটা মানুষের সামনে কিভাবে শো হবে সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। এখানে 2টা জায়গা রয়েছে, নিচের দিকে আরো অনেকগুলো রয়েছে, কিন্তু নেট স্লো থাকার কারণে এই জিনিসগুলো এইভাবে শো হচ্ছে না। টোটাল 20 থেকে 22টা জায়গায় আমাদের এই পোস্টটা শো করবে। কোথায় কোথায় শো করবে সেটা একটু দেখে নিই। সি মোর ভেরিয়েন্টস অপশনে যদি আমি ক্লিক করি, ভেরিয়েশনে ক্লিক করি, ফেসবুক ফিল্ড, ইনস্টাগ্রাম ফিল্ড, ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক স্টোরি, ভিডিও ফিল্ড। তারপরে নিচের দিকে যদি যাই, নিচের দিকে রয়েছে আরো অনেক অপশন, মেসেঞ্জার, তারপরে আবার আরেকটা মেসেঞ্জার, তারপরে হলো সব জায়গায় রয়েছে। এই সকল জায়গায় আমার মনে হয় একটা দেখাবে। এখন কোনো ভুলবশত আপনি একবার লাইক দিয়ে বসেছেন, ওই অ্যাড ঘুরে ফিরে আপনার সামনে যাতেই থাকবে যতক্ষণ না মনে করেন আপনি পারচেজ করতেছেন কোনো জিনিস, অথবা কেউ যদি কোনো সময় যেতে পারে, মানে যদি এত মানুষের কাছে যাবে না। আমাদের ডান, আমাদের আসলে নেট প্রবলেমের কারণে ওইভাবে শো করতেছে না সবগুলো, কিন্তু এই যে দেখা যাচ্ছে যে আমাদের এই এতগুলো সিলেক্ট হয়েছে। এখন আমরা কি করব, এখন আমরা এখানে এই অপশনটাতে ক্যান্সেল অপশনে ক্লিক করে আমরা বেরোয় যাব। যাওয়ার পরে আমরা নিচের দিকে স্ক্রল করে যাব, যে আমরা এই পাবলিশ অপশনে ক্লিক করব। হ্যাঁ, এই যে আমার অ্যাড ক্যাম্পেইনটা রান হয়ে গেল। 3 ক্যাটাগরি দেখেন, এখানে 3টা ক্যাটাগরি ছিল, প্রথমটা কমপ্লিট হয়ে গেছে, এবার দ্বিতীয়টায় যাবে, তারপরে তৃতীয়টায় চলে যাবে। নেট স্লো যার কারণে এরকম একটু সমস্যা হচ্ছে। যে আমাদের অ্যাড ক্যাম্পেইনটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে না আমার অ্যাড ক্যাম্পেইনটা আমি দেখতে চাই, আপনি ভিউ ডিটেলসে ক্লিক করতে পারেন, অথবা ক্যান্সেলের অপশনে ক্লিক করতে পারেন। এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই 3টা সিলেকশন যেটা রয়েছে, 3টা সিলেকশন কাটতে হবে। ডান, আমার অলরেডি এইগুলো চলতেছে, আর এইটা প্রসেসিং এ রয়েছে। প্রসেসিং থেকে যাবে ইন রিভিউতে, ইন রিভিউ থেকে এই অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে মনে করেন অ্যাড ক্যাম্পেইন রান হতে শুরু করবে। দেখেন এগুলো কিন্তু চলতেছে, $20 চলতেছে, $96 চলতেছে,
তারপরে হলো $10, $1, $5, $1, সবগুলোই কিন্তু চলতেছে। তো এটা একটু পরে আমার প্রসেসিং অপশন চলে আসবে। এখন আপনাদের কাজটা কি?